Similarly, same to same calloc. There is no difference between two. Calloc means একসঙ্গে অনেকগুলো মেমোরি ব্লক বুক করতে পারে। এটা আমরা জেনারেলি কখন ইউজ করি? যখন আমরা বড় বিগ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করি, মানে স্ট্রাকচার নিয়ে যখন কাজ করব, ধরো কোনো হিউজ এমপ্লয়ি ডেটা রাখবো বা স্টুডেন্টের রেকর্ড রাখবো তখন। এবার ক্যালকটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট লাইক malloc, calloc is used। এই দেখো সেম টু সেম প্রোগ্রাম, আমি আর দেখাচ্ছি না, শুধু ডিফারেন্সটা দেখো ম্যালকের সঙ্গে ক্যালকের, যেটা আমি থিওরিটিক্যালিও বলেছি। এখানে স্টার ইউজ হতো, জাস্ট এখানে কমা ইউজ হচ্ছে ক্যালকে। কমা difference between two syntax is not here. Star is not used, just comma is used. In malloc star is used, but in calloc comma is used. This is the difference। ঠিক আছে, এখানে দেখো আরেকটা জিনিস বলছি, যখন মাল্টিপ্লিকেশন করবে তোমরা যে কোনো নাম্বারে, আমি লং নিয়েছি কেন ইন্টিজারের বদলে দেখাচ্ছি। কেন কি আমি লং নিয়েছি একটাই কারণে, যে লং নিলে কি হচ্ছে, বিগ ডিজিটস এর নাম্বারও তোমরা মাল্টিপ্লিকেশন করতে পারবে। লং নিচ্ছে এই কারণে ইন্টিজারের, তার মানে বেশি বাইটস জায়গা যাতে আমি বুক করতে পারি। কেন কি ধরো তুমি 250 ইন্টু 300 ইন্টু 600 করলে, তার মানে কত বড় রেজাল্ট হবে মাল্টিপ্লিকেশনের। যত ডিজিটস বাড়বে রেজাল্টের, তত তোমার বাইটস বেশি লাগবে, তখন ইন্টিজার ভ্যালুতে তখন আর হয় না, শুধু মানে 2 বাইটসে হবে না, তখন লং নেওয়া মানে কি 4 বাইটস করে জায়গা নেবে, একটু বেশি জায়গা নেওয়ার জন্য লং। ডাবল নিলে আরো বেশি জায়গা। ঠিক আছে, তো লং ক্যার, লং ইন্ট এগুলো, এখানে লং নিয়ে নিচ্ছি, লং। ঠিক আছে, শুধু ডেটা টাইপটা চেঞ্জ করে দিলাম, আর কিছু না, সাইজ দেখো এখানে লং নিয়ে নিচ্ছি। লং মানে ইন্টিজারের হায়ার ভার্সন, শুধু ইন্টে 2 বাইটস নেয়, লং এ 4 বাইটস নেবে। ঠিক আছে, বাইটের নাম্বারটা একটু বাড়িয়ে দিলাম। এই লং মানে ইন্টিজারেরই 2 বাইটসের জায়গায় 4 বাইটস জায়গা নেবে ইন্টিজার নাম্বারে। প্রতিটা ইন্টিজার নাম্বার রাখার জন্য জায়গার ঘরটা একটু বড় করে দিলাম। আগে ছিল 100 স্কোয়ার ফিটের ঘর, এখন হয়ে যাচ্ছে 200 স্কোয়ার ফিটের ঘরে হাত পা ছড়িয়ে থাকতে পারবে। আর আগে কি ছিল, ছোট ঘরে একটা করে নাম্বার বসতো। এখন লং মানে কি, আগে 2 বাইটসের একটা ঘরে একটা করে ইন্টিজার নাম্বার বসতো, এখন 4 বাইটসের ঘরে ইন্টিজার নাম্বার স্টোর করবে, মানে এক একজনের জন্য বড় বড় ঘর অ্যালট হলো। শুধু ইন্ট মানে ছোট ঘর, লং মানে একটু বড় ঘর, বিগ সাইজের ঘরে এক একটা ভ্যালু রাখা হবে। দ্যাট ইজ দ্য মিনিং। ইন টার্মস অফ বাইট 4 বাইট উইল বি ইকুয়াল টু লং, 1 লং ইকুয়াল টু 4 বাইট, বাট দ্য ভ্যালু উইল বি ইন্টিজার ভ্যালু। তাহলে এটাই হলো, এই প্রবলেমটা দেখেছো, বোঝানোর কিছু নেই, এক্ষুনি বোঝালাম। সেম টু সেম, শুধু লং মানে 4 বাইট করে ইনক্রিমেন্ট করবে ভ্যালু। এখানে আমি রেজাল্টটাকে একবারে প্রিন্ট করে দিলাম। রেজাল্ট মানে একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রেজাল্ট প্রিন্ট করব, একটা অল টোটাল ভ্যালুগুলোর মাল্টিপ্লিকেশন করব, আরেকটা হচ্ছে গিয়ে তোমার অ্যাড্রেসগুলো কত কি সেটাও দেখাবো। প্রতিটা অ্যাড্রেস কত, অ্যাড্রেসও প্রিন্ট হবে, সঙ্গে মাল্টিপ্লিকেশন টোটাল রেজাল্টও প্রিন্ট হবে। 5, 5টা ভ্যালু, প্রথম ব্লকের ভ্যালু, ইন্টিজার ভ্যালু 5টা এন্টার করবো, লং মানে ইন্টিজারই। সাপোজ 1 2 3 4 5, সিম্পল। তাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট কত দেখো, 120। 4 ইন্টু 4, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, মানে 120। আর প্রত্যেকটা ভ্যালুর যে যে ব্লকে বসে আছে বা যে সেলে, সেল মানে ব্লক, কোন কোনটা ব্লকে নাম্বার ওয়ান ফার্স্ট ভ্যালু কি ছিল 1, এই ফার্স্ট ভ্যালুর অ্যাড্রেস হচ্ছে, ফার্স্ট ভ্যালু মানে ফার্স্ট ব্লকের মধ্যে ফার্স্ট ভ্যালু আছে, সে ফার্স্ট ভ্যালুটা কি আছে 1 ভ্যালুটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্লকে আছে, সে ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা কি 1938। ইন্টিজার মানে 19 দিয়ে শুরু, 1938 হচ্ছে ফার্স্ট ব্লকের অ্যাড্রেস, সেখানে কি রাখা আছে 1। তার মানে কি ঘরের সাইজটা
এবার নেক্সট ঘরের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে দেখো 1942, মানে 4 বাইটস এক্সট্রা। 38, 39, 40, 41, 42, 43, 44, 45, মানে 4 বাইট করে বাড়ছে। মানে যেটা অনেকটা ফ্লোটের মতো। এখানে লং মানে ইকুয়াল টু ফ্লোট সাইজ। 4 ইন্টিজারের 4 বাইটস করে, এক একটা ঘরের সাইজ 4 বাইটস করে গ্যাপ হচ্ছে, বড় বড় ঘর, বড় বড় ঘরে বসছে। মানে 1938 থেকে 1942 এত বড় স্পেস হচ্ছে অনলি ওয়ান স্টোর করার জন্য। আবার 1942 থেকে 1946 এত বড় 4 বাইটসের টোটাল স্পেস হচ্ছে নাম্বার 2 রাখার জন্য, ভ্যালুটা 2 রাখার জন্য। আর 1946 থেকে 1950 আবার এত বড় ঘর 3 রাখার জন্য, 4 রাখার জন্য। আর 1950 থেকে 1954 মানে 5 রাখার জন্য। তাহলে এত বড় বড় ঘরে ভ্যালু রাখছি, 5টা ভ্যালু স্টোর করলাম, ঠিক আছে? এটাই বোঝালাম। তাহলে ক্যালক ম্যালক হয়ে গেল। এবার দেখাচ্ছি রিঅ্যালক। রিঅ্যালক তো তোমরা থিওরিটিক্যালি বুঝেছো। রিঅ্যালক মানে অলরেডি ক্যালক ম্যালক করে যে মেমোরিটা বুক করলাম, আমার যদি কোনো সময় মেমোরিটা একটু চেঞ্জ করতে হয়, ফার্স্ট একটা মেমোরি বুক করলাম, আমি পরে এক্সিকিউশন করতে গিয়ে দেখলাম আর একটু বেশি মেমোরি আমার লাগবে, তাহলে আমি চেঞ্জ করে মেমোরি সাইজ যখন আমি একবার বুক করার পর চেঞ্জ করতে চাইবো তখন রিঅ্যালক। অলরেডি তোমরা জানো, ধরো আমি 10 বাইটস জায়গায় বুক করেছিলাম, এখন দেখছি আমার 12 বাইটস লাগবে, তাহলে তখন রিঅ্যালক করে আর 2 বাইটস জায়গা বেশি নিয়ে নেব। বা আমি আগে 10 বাইটস জায়গা বুক করেছি এক্সিকিউশনের সময়, কিন্তু প্রোগ্রাম করার সময় দেখছি, প্রোগ্রাম করতে করতে আমি দেখছি যে না, নেক্সট বার একটুখানি আমি 10 বাইটস লাগবে না, আমার একটু কম জায়গা লাগবে, মানে 8 বাইটস। তখন আমি রিঅ্যালক করে মেমোরি অ্যালোকেশনটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাহলে রিঅ্যালক। আর ফ্রিটা তো তোমরা দেখেছো, ফ্রি হচ্ছে যখন মেমোরিটা কাজ হয়ে যাবে, মেমোরি ব্লকটাকে পুরো ডিঅ্যালোকেট করে দেওয়া, মানে আবার বুকিংটাকে সরিয়ে দেওয়া, ফ্রি করে দেওয়া, দ্যাট ইজ ফ্রি। ফ্রি। আর পি মানে হচ্ছে গিয়ে পয়েন্টার ভেরিয়েবল হুইচ ইজ পয়েন্টিং দ্য ব্লক অফ দ্য হোল মেমোরি। এই দেখো ফ্রি, লাস্টে ফ্রি ইউজ হয়। এই যে ফ্রি পি মানে এটা ইনবিল ফাংশন মেমোরি ম্যানেজমেন্টে। ফ্রি মানে এতক্ষণ যে মেমোরি ব্লকটা আমরা বুক করেছি সেটাকে লাস্টে প্রোগ্রাম করার পর বুকটাকে ডিঅ্যালোকেট করে ফ্রি করে দাও। আর বুক করে রাখবো না, কারণ বুক করে রাখলে মেমোরি স্পেস নষ্ট হয়, ফ্রি। এবার রিঅ্যালোক মানে মেমোরি একবার বুক করার পর তারপর যদি আমি চেঞ্জ করতে চাই, তার মেমোরি সাইজটা বাড়াতে বা কমাতে চাই, তখন রিঅ্যালোক। তাহলে রিঅ্যালোকের জন্য ফার্স্টে ম্যালক করে আমি আগে বুক করি। ধরো ম্যালক করে আমি বুক করলাম, এখানে এন এর ভ্যালু 3, মানে 3 × 2 ইন্টিজার ভ্যালু মানে 2। 6 বাইটস আমি একটা 3টে নাম্বার স্টোর করার জন্য, 3টে ইন্টিজার নাম্বার স্টোর করার জন্য 6 বাইটস নিয়েছিলাম, ঠিক আছে? এবার নাম্বার স্টোর করলাম, 6 বাইটস নাম্বার আমি স্টোর করলাম, স্ক্যানএফ করে 6 বাইট 3টে ভ্যালু আমি এন্টার করলাম, 3টে ব্লকে ইন্টিজার ভ্যালু। এবার এবার প্রিন্টেড অ্যালোকেটেড মেমোরি লোকেশন আমি ফর দিয়ে মেমোরি লোকেশনটা আমি এই পি প্লাস আই এর ভ্যালু পার্সেন্ট ডি দিয়ে পি প্লাস আই পার্সেন্ট ডি বা পার্সেন্ট ইউ দিলে মেমোরি অ্যাড্রেস হয় ইন্টিজার, বা পার্সেন্ট দিয়ে দিও প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস, এখানে কটা বুক হলো মেমোরি অ্যাড্রেসগুলো প্রিন্ট করছি, ঠিক আছে? এই মেমোরি অ্যাড্রেসটা বুক করে বা নিউ মেমোরি টু বি অ্যালোকেটেড। আগে ছিল 6 বাইটস, 3টে ভ্যালু নিলে 3 × 2। এখন ভাবছি আমি 3টে ভ্যালু না, এন এর ভ্যালু চেঞ্জ করবো। আগে ছিল 3, প্রথমে নিয়েছিলাম 3, এখন নেবো 10। তার মানে কতটা ভ্যালু আমার বেশি জায়গা লাগবে, 10 × তখন ইন্ট। তাহলে রিঅ্যালোক করে তখন রিঅ্যালোক করে নতুন মেমোরির জন্য পুরোনো মেমোরির মধ্যে আরো যোগ করে দিলাম, 6-এর জায়গায় তখন হয়ে যাবে 20 বাইটস, 10 ভ্যালুর জন্য 20 বাইটস। এইরকম ভাবে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তার মানে রিঅ্যালোক মানে আগে নিয়েছিলাম কত, সাপোজ আগের এন এর ভ্যালু ছিল সাপোজ 3টে ভ্যালুর জন্য আমি মেমোরি বুক করেছিলাম, মানে 3 × 2 মানে 6 বাইটস। এখন আমি ঠিক করেছি, পরে আমি ঠিক করলাম না 3 ভ্যালু নয়, 10 ভ্যালুস দরকার।
এক্সিকিউশন করার জন্য 10 ভ্যালুস দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি 10 ইন্টু 2 মানে 20 বাইটস দরকার, তখন রিঅ্যালোক করে 20 বাইটস নিয়ে নেব, আর নাহলে বারবার এক্সিকিউশন করে ম্যালোক। ঠিক আছে, এইবার আমি প্রিন্ট করছি। প্রোগ্রামটা তো বুঝে গেছো। রিঅ্যালোক মানে কিছুই না, নতুন করে অ্যালোকেশন করবে, মেমোরি মেমোরি ইনপুট করবে। একই ব্যাপার, রিঅ্যালোক মানে আগের যে মেমোরি ছিল 6 বাইটস, তার সঙ্গে 20 বাইটস আমার এখন দরকার, মানে বাকি আরো 14 বাইটস ও অ্যাড করে দেবে, করে ওই একই মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে বাকিটা করে দেবে। কম্পাইল করছি, এন্টার, রান। একই আগের মতো, টোটাল মেমোরি টু বি অ্যালোকেটেড, ফার্স্ট টাইম টোটাল মেমোরি টু বি অ্যালোকেটেড মানে কটা ব্লক মেমোরি লাগবে, মানে কটা নাম্বারের জন্য মেমোরি বুক করব। আমি ধরি সাপোজ ধরো 5টা নাম্বারের জন্য, মানে 5টা মেমোরি ব্লক বুক হবে আগের প্রোগ্রামগুলির মতোই। 5টা মেমোরি ব্লক আমার দরকার, 5টা মানে 2 বাইটস করে হলে 10 বাইটস। ইন্টিজার ভ্যালু রাখবো, 5টা ইন্টিজার ভ্যালু এন্টার করবো। তাহলে 5টা ইন্টিজার ভ্যালু রাখার জন্য অ্যাটলিস্ট 2 বাইট করে, ইন্টিজার মানে 2 বাইটস জায়গা লাগে, তার মানে কটা বাইট টোটাল লাগবে আমার 5টা মেমোরির জন্য, 5টা ইন্টিজার ভ্যালুর জন্য স্টোর করার জন্য। 5 ইন্টু 2 মানে 10 বাইটস। এন্টার ভ্যালুজ ইন অ্যালোকেটেড মেমোরি 1 2 3 4 5, 5টা ভ্যালু এন্টার করে নিলাম, মানে 5টা ভ্যালু মানে অ্যাকচুয়ালি টোটাল 10 বাইটস আমার জায়গা লাগবে। 5 ইন্টু 2, 2 মানে 2 বাইটস করে ইচ নাম্বার, ইচ ইন্টিজার নাম্বার অলওয়েজ অ্যালোকেট 2 বাইটস। তাহলে 5 ইন্টিজার নাম্বার মানে 5 ইন্টু 2 মানে অল টোটাল 10 বাইটস জায়গা আমার লাগছে এই 5টা ভ্যালুর জন্য। এই যে প্রিন্ট অ্যালোকেটেড মেমোরি অ্যালোকেশনস অর অ্যাড্রেস, এই যে 211 দেখেছো, তোমাদের মেমোরিটা ডাইনামিক্যালি এক এক সময় এক একটা সিরিজ দিচ্ছে, কখনো 19, কখনো 25, কখনো 21 সিরিজ। এটা ডিপেন্ডস করছে কম্পিউটারের উপরে, এটা তোমার উপর নয়। 2110, 2112 মানে 2 বাইটস 2 বাইটস করে বাড়ছে, আগের মতোই ইন্টিজারের জন্য, মানে 5টা মেমোরি সেলস এবং তাতে 5টা ভ্যালু স্টোর করছি আমি। 1 2 3 4 5 এই 5টা ভ্যালু 5টা মেমোরি ব্লকে স্টোর করছি। প্রত্যেকটার অ্যাড্রেস কত? 2110, 2112, 2114, 2116, 2118। এটা হচ্ছে গিয়ে আমার 10 বাইটস। দেখো প্রতিটা 2 বাইটস করে বাড়ছে, 10 বাইটস জায়গা টোটাল। প্রতিটা অ্যাড্রেসে একটা করে ভ্যালু রাখছি, 1 2 3 4 5, তার জন্য 5টা অ্যাড্রেস। ঠিক আছে, এবার আমি ঠিক করলাম 5টার জায়গায় আমি 10টা মেমোরি লোকেশন নেব। নিউ মেমোরি টু বি অ্যালোকেটেড, সাপোজ 5-এর জায়গায় আমি 10 ডবল করে দিলাম। তাহলে আগে নিয়েছিলাম 5টা মেমোরি অ্যাড্রেস 5টা ভ্যালুর জন্য, এখন আমার কটা ভ্যালু ইনক্রিজ করেছি? 10টা। তাহলে 10টা ইন্টিজার ভ্যালুর জন্য কত বাইট লাগবে? 10 ইন্টু 2 মানে 20 বাইটস। আগে লেগেছিল কত? অল টোটাল 20 বাইটস মেমোরি। আগে কত লেগেছিল? 10 বাইটস মেমোরি। 5 ইন্টু 2 মানে 10 বাইটস অল টোটাল। এখন কটা লাগবে 10 ভ্যালুর জন্য? 10 ইন্টু 2 মানে 20 বাইটস। আগে লেগেছিল 10 বাইটস, এখন লাগবে 20 বাইটস অল টোটাল। ডবল, enter the values in newly allocated memory 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা যে কোনো ভ্যালু নিতে পারো, ওয়ানে যে আমি বোঝানোর জন্য 1 2 3 4 5 6 7 8, তোমরা 10 20 15 50 56 যা খুশি নিতে পারো। কিন্তু যত তুমি মানে বড় মানে বিগ সাইজের ইন্টিজার ভ্যালু নেবে, ধরো 102 105 যে কোনো ভ্যালু, তত তোমার বেশি মেমোরি এরিয়া লাগবে। সেই জন্য তখন লং ইন্টিজারের বদলে লং নিয়ে কাজ করবে, নাহলে ভুলভাল তোমাকে তোমার অ্যাড্রেস ভুল অ্যারিথমেটিক্যাল অপারেশনসের রেজাল্ট দিতে পারে। যত বিগ সাইজের ইন্টিজার ভ্যালু, দেখো 1 2 3 এগুলো ইন্টিজার ভ্যালু। এবার আমি এর মধ্যে বিগ বিগ সাইজের যদি ইন্টিজার নিতাম, ধরো 506, 508, 1050, 815, এইভাবে যদি ভ্যালুগুলি নিতাম, তাহলে কতটা বড় সাইজের ইন্টিজার ভ্যালু হয়ে যাচ্ছে। সেগুলির জন্য তখন আর ইন্ট যথেষ্ট নয়, তখন নিতে হবে লং। ঠিক আছে, ছোটখাটো ভ্যালুর জন্য ইন্টিজার ঠিক আছে।
এন্টার। দেখো এবার নিউলি নতুন যত আমি 10টা মেমোরির জন্য দেখো 10টা মেমোরি ব্লক বুক করে দিল। রিঅ্যালোক দিয়ে আমি একই এক্সিকিউশনে একই এক্সিকিউশন টাইমের মধ্যে আমি দুবার আমি মেমোরি চেঞ্জ করে বুক করতে পারি। একটু বাড়িয়ে দিলাম মেমোরি সাইজ, আমি কমাতেও পারতাম। ঠিক আছে, তার মানে প্রথমে 5টা ভ্যালুর জন্য মেমোরি নিলাম, তারপর 10টা ভ্যালুর জন্য মেমোরি অ্যালোকেট করলাম। এই 10টা ভ্যালুর জন্য চেঞ্জ করলাম কি করে, রিঅ্যালোক। এই ইনবিল্ট ফাংশনটা মেমোরি অলরেডি বুকড মেমোরি চেঞ্জ করার জন্য ইউজ হয়। ঠিক আছে, সেম টু সেম। তার মানে আগে ম্যালক বা ক্যালক দিয়ে মেমোরিটাকে বুক করে নিতে হয়, তারপরে রিঅ্যালোক অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই রিঅ্যালোক কাজ করে না, বুঝতে পারলে? প্রথমে ম্যালক বা ক্যালক বলে ইনিশিয়াল মেমোরি একটা বুক করবে, তারপরে সেটাকে যদি কমাতে বা বাড়াতে চাও সাইজ সেই মেমোরিটার, কখনো মেমোরি সাইজ কম লাগবে কখনো বেশি লাগবে, তারপর একই প্রোগ্রামের মধ্যে তুমি রিঅ্যালোক করে সাইজটা ইনক্রিজ করো বা ডিক্রিজ করো। কিন্তু প্রথমেই ম্যালক ক্যালক বলে সাইজটা বুক করে নিতে হবে। ঠিক আছে, বাকি সিনট্যাক্স ইজ সেম, জাস্ট লাইক ক্যালক। পি কমা, এখানে একটা জিনিস দেখো, রিঅ্যালোকের সিনট্যাক্সটা থিওরিটিক্যালও দেখেছো এক্ষুনি, রিঅ্যালোকের সিনট্যাক্সটা দেখে নাও, একটু ওদের থেকে আলাদা। ইন স্টার রিঅ্যালোক পি, পি মানে এখানে কিন্তু বেস অ্যাড্রেস, পি যাকে হোল্ড করছে, এখানে কিন্তু আগে পি আসবে, তারপরে এন স্টার সাইজ অফ ইট, এইটা আগে করতো, পিটা এখানে নতুন যোগ হচ্ছে। রিঅ্যালোকের ক্ষেত্রে পয়েন্টার ভ্যারিয়েবলটা এখানে দিতে হবে, ফার্স্ট মেমোরি কাকে অ্যাড্রেস করে আছে পি, সেই পিটা এখানে দিতে হবে। দিস ইজ দ্য সিনট্যাক্স ডিফারেন্স বিটুইন ম্যালক ক্যালক অ্যান্ড রিঅ্যালোক। রিঅ্যালোকে তোমার পয়েন্টার ভ্যারিয়েবলটাও আগে লিখতে হয়, তারপরে বাকিটা সেম। ঠিক আছে, দিস ইজ দ্য নিউ অ্যাডিশন ইন দ্য রিঅ্যালোক সিনট্যাক্স। ম্যালক ক্যালকে কিন্তু পি দিতে হয় না, বেস অ্যাড্রেসটা দিতে হয় না বা পয়েন্টার ভ্যারিয়েবলটা দিতে হয় না, কিন্তু অনলি রিঅ্যালোকে পয়েন্টার ভ্যারিয়েবলটা কমা দিয়ে অ্যাড করে তারপরে বাকিটা সেম আগের মতোই ক্যালক ম্যালক। ঠিক আছে, তারপর এগুলো তো আগেও দেখেছো, এগুলো পার্সেন্ট ডি বা পার্সেন্ট ইউ দিয়েও হয়, পার্সেন্ট ডি দিয়েও যেমন হয়, পার্সেন্ট ইউ দিয়েও সেম হবে, দেখবে দুটোই সেম। মানে পার্সেন্ট ইউ দিলে কি হচ্ছে, বিগ সাইজের মেমোরি অ্যাড্রেসগুলো দেখাতে পারবে, যেটা খুশি। পার্সেন্ট ইউ দিলেও সেম রান করে দেখাবে। ধরো প্রথম নিয়েছিলাম 5টা, 1 2 3 4 5, এন্টার। একই 21 10 12, আমি দেখো পার্সেন্ট ইউ দিয়েও যা, পার্সেন্ট ডি দিলেও তাই। নিউলি অ্যালোকেটেড মেমোরি, ধরো 5টা ভ্যালু নিয়েছিলাম, এখন 3টে, মেমোরি সাইজ ডিক্রিজ করবে, 3টে ভ্যালু রাখবো, এন্টার। 1 2 3, আগে এতগুলি মেমোরি অ্যাড্রেস লেগেছে, আগে 5টা মেমোরি ব্লক অফ মেমোরি বুক করতে লেগেছে, এখন 3টে ব্লক অফ মেমোরি বুক করতে লেগেছে। মানে আগে 5 ইন্টু, আগে 10 বাইটস টোটাল লেগেছিল বুক করতে ফর 5 ভ্যালুস, এখন ফর 3 ভ্যালুস 3 ইন্টু 2 মানে 6 বাইটস মেমোরি লাগছে, 4 বাইটস কম লাগছে। ঠিক আছে, তো দ্যাট ইজ all inbuilt functions which are used in in dynamic memory allocation in C language. These are the all important inbuilt functions which are coming from this header file stdlib, lib মানে লাইব্রেরি, ডট h হেডার ফাইলের মধ্যে এই ইনবিল্ট ফাংশনস গুলো লেখা আছে, ডেফিনেশনস গুলো, সেই জন্য এটাকে অ্যাটাচ করে নিতে হবে। দিজ আর অল ফ্রম ডাইনামিক মেমোরি অ্যালোকেশন চ্যাপ্টার। ওকে।